2 দিন ধরে আম্মু অনেক অসুস্থ। আম্মুর পায়ে একটা ফোড়া উঠেছিল, সেটার বিষে একদম জ্বর চলে এসেছে 2-3 দিন যাবত। তাই এই 2-3 দিন যাবত কিন্তু ঘরের সব কাজ আমার আব্বু করছে আর আব্বুকে সাহায্য করছি আমি। তাছাড়াও আম্মু অসুস্থ না থাকলেও আব্বু কিন্তু যতবার শহর থেকে গ্রামে আসে ততবারই আম্মুর সব কাজে সাহায্য করে দেয়। আমি সবসময় দেখেছি আমার বাবাকে এভাবে করতে। সাংসারিক অশান্তি যেমন একজনের জন্য হয় না, তেমনি সাংসারিক শান্তিও একজনের প্রচেষ্টায় হয় না। স্বামী স্ত্রী দুজনকেই উদার হতে হবে, দুজনকেই দুজনের চাওয়া পাওয়ার মূল্য দিতে হবে, প্রাধান্য দিতে হবে এবং একে অপরকে ছাড় দিতে হবে। নতুবা একপাক্ষিক ভাবে চললে, অর্থাৎ একজনই ছাড় দিবে, এজন্য আপনার সব কথা মেনে নিতে হবে, কিন্তু আপনি তার কথা তার চাওয়া পাওয়ার কোনো মূল্য দিবেন না, ছাড়ও দিবেন না, একচুল পরিমাণও ছাড় দিবেন না। সেই সংসারের আর যাই হোক মায়া মহব্বত শান্তি থাকবে না। পৃথিবীতে কেউ ফেরেশতা নয় যে ভুল হবে না, কারণ ভুল মানুষই করে, এটা মানুষেরই সৃষ্টিগত বৈশিষ্ট্য। কিন্তু ভুল বুঝতে পেরে নিজেকে শুধরানোর গুণ আপনার মধ্যে যেমন থাকতে হবে, তেমনি ভুল ক্ষমা করার গুণও থাকতে হবে। স্বামী স্ত্রী দুজনের মধ্যেই ছাড় দেওয়ার মন মানসিকতা, সমঝোতা ও সম্মানবোধ থাকতে হবে, তবেই সংসার শান্তির জায়গা হবে। আজকালকের অনেক মানুষদেরই দেখি যে মানসিকতা খুবই খারাপ, বউয়ের সাহায্য করতে পারে না, আবার হচ্ছে ঘরের কাজ তো মেয়েরা করবে, তারা তো বাইরের কাজ করে। হ্যাঁ, অবশ্যই করবে, কিন্তু আপনি যেহেতু জানেন না আপনার স্ত্রী কোনো পরের মেয়ে নয়, বরং সে আপনার অর্ধাঙ্গিনী হিসেবেই পৃথিবীতে এসেছে। যাই হোক, এই রান্নাটা কিন্তু আমার আব্বু করেছে আর রান্নাটা খুবই চমৎকার হয়েছে। এটা করেছে কারণ আমার আম্মু অসুস্থ ছিল, সেই জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।